দর্শক, আমরা এখন অজন পার্কের 101 অ্যাভিনিউ জু এর সামনে দাঁড়িয়ে আছি। রাত 10:30টার দিকে একজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। তার বাড়ি নোয়াখালী এবং তার নামটা কি? মোহাম্মদ হোসেন মোহাম্মদ রশিদ নামে একজন বাংলাদেশি এখানে আহত হয়েছেন এবং বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অজন পার্কে যে কারণে আমরা এসেছি, অজন পার্কে প্রায় এই ধরনের ঘটনা ঘটে। গত কিছুদিন আগে মসজিদের সামনে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এর আগে আপনার যে ওই যে সামনে দেখেন, ওইখানে মিজানুরে আছে, আমাদের সাংবাদিক মিজানুর রহমানকে এখানে আপনার পিটিয়ে মারা হয়েছিল। তার পিছনে জুড়ে মাথার মধ্যে আঘাত করা হয়েছিল এবং তিনি ঘটনাস্থলে নিহত হন। এবং আরও অনেক ঘটনা ঘটেছেন এই অজন পার্কে। তো আমরা এখন এই ঘটনাস্থলে এখানে আছি। এখানে একটু আগে পুলিশ ছিল, পুলিশ এখন চলে গেছে। বাট কি ঘটনা ঘটেছে, কেন এইসব ঘটনা ঘটছে, এই বিষয়ে আমরা আলাপ করব আমাদের অজন পার্কের একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, কমিউনিটি নেতা খায়রুল ইসলাম খোকন। আপনার সাথে খোকন ভাই একটু বলবেন আসলে কি হয়েছে, একটু বলেন তো ঘটনা। আপনি আসেন। হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম সম্মানিত টাইম ভিউয়ার্স, ভাই থ্যাংক ইউ আপনারা যে আমরা বাঙালি মিডিয়া যে খাবারটা যে তারপরে আমরা কৃতজ্ঞ আপনারা যে আইসুন বা এত মিনিটে 12:46 AM টাইম টিভি বা যখন আমরা শুনলাম যে একটা লাউড সাউন্ড শুনিয়ে আমরা আইডিয়া ঘুরি আমরা আইসি 75 আর 101 আর রোড স্ট্রিট। তাইও জানলাম যে অনেক পুলিশ বা অনেক অ্যাম্বুলেন্স রাস্তা ব্লক করে দিয়েছিল। ইন দ্য মেইন টাইম অনেকক্ষণ আর কি আমরা ফলো যে চলছে যে আপনারা যা সৈন্য বা সেবাহারা মারছে। যাই হোক 20 মিনিট পরে আমরা বই একটা জিনিসটা আমরা দেখলাম। 20 মিনিট পরে পুলিশ আমরা আলোচনা করিয়া যে একটি ভিউজ উনি বলছে যে আমাদের বাংলাদেশের একজনকে গুল্লি করছে, গাইন হাতে গুল্লি করছে একটা আফ্রিকান আমেরিকান আসিয়া। উনি এখান থেকে আসছে গুল্লি করছে গাইন সাইড। আমরা বাঙালি ভাই, ওনার বাড়ি উঠে গিয়া ডান হাতে গুলি করার পরে উনি আপনাদের যে হসপিটাল দেখিয়া অ্যাম্বুলেন্স আসছে ওনাকে নিয়ে নিচ্ছে আমেরিকা হসপিটালে। সো ইন দ্য মেইন টাইম আমরা এখানে অনেক যারা এখানে বসবাস করে ড্রু স্ট্রিটে মেইন কারেন্টটা হয়েছে কি আপনার ড্রু স্ট্রিটে মেকেনলি আর 97th অ্যাভিনিউ। সেখানে আমরা গেলাম, অনেক আমরা আলাপ করলাম। ওরা বলছে যে আমরা এখন জানি না কি হয়েছে, বাট আমরা দেখছি একটা ব্লু গাড়ি আসছে, আসিয়া আমাদের বাঙালি ভাই ঘরের সামনে আরো আমরা তথ্য নিয়ে আমরা অনেকে জিজ্ঞাসা করলাম। ওরা বলছে যে না বাইরে গুলি করছে, ঠিক আছে, বাট উনি জীবিত আছে, আসলে সিরিয়াস কোনো কন্ডিশন নাই, গুলি করছে। আচ্ছা, ওনার অবস্থা এখন কেমন, মানে কোন হসপিটালে আছেন? এবং উনি বর্তমানে আছে আপনার জামাইকা হসপিটালে। আচ্ছা, অজন পার্কে তো আপনাকে আমরা জানতে চাই যে অজন পার্কে প্রায় এই ধরনের ঘটনা ঘটে। আপনি অত্যন্ত পুরনো লিডার এবং এই যে ড্রু স্ট্রিট আর এই যে অ্যাভিনিউ আপনার যেটা আপনার নতুন করে অ্যাভিনিউ করছে, এইখানে অনেকগুলো প্রতিবাদ। আমি নিজেও সেই প্রতিবাদ হোয়াট ইজ দ্য রিজন, কেন হচ্ছে আপনারা জানেন আসলে কেন হচ্ছে এটা আমি আসলে এটা কেউই বলতে পারবো না। কিন্তু আমরা এই রচনাটা ছিলেন না, আমি স্পেশালি আমরা এখানে বসবাস শুধুমাত্র আমরা দোয়া করেছি কি এখন একটা আমরা নতুন যে ট্রেনটা আসছে, ট্রেনটা কি হয়েছে কি যে বাঙালির এগেন্সে আমরা চলে যাচ্ছি। গতকালকে একটা আমাদের যজ্ঞ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যজ্ঞটা কি হয়েছে, তখন বাইরে যারা বসবাস করে ইউক্রেনে তারা বসবাস একটা লক্ষ্য করতে আসি প্রথম পার্কে আমরা ব্রুকলিন। আমরা একটা পার দিলেও গিয়ে আমরা পড়ে গেছি গিয়ে ডিফেন্স জিত করবো। বাঙালির মাধ্যমে যে আপনি অজন পার্কের, আমি ব্রুকলিনে, এইটা কিন্তু আমরা বাঙালির ছেলেরা যত যারা প্রচন্ড ওরার ভিতরে ধারণা। সো এইটা নিয়ে আমরা কমিউনিটি যারা আছে এটা নিয়ে একটা কাজ করতে হবে যে এটা কেন হয়েছে। আর এই আমরা যখন বড় হয়েছি আমরা সবাই আমরা সিলেটি, নোয়াখালী, সন্দ্বীপের সব এক ছিলাম। এখন একটা কি বলবো আপনাকে বাসায় বলবো একটা পাঠ হয়ে গেছে।
দ্বিধাদ্বন্দ্ব কিংবা এটা আমরা মিনিমাইজ করতে হবে। এটা মিনিমাইজ যেটা আমরা অনেক সংকলন আছে যেগুলো ওরা এটা কাজ করতে হবে, আমরা সাধারণ পাবলিক আমরা ক্ষতি করতে পারবো না। আমরা উচিলা নিব, আমরা পরিশ্রম করবো, আমরা চেষ্টা করবো। বাট যারা অনেক বড় বড় সংকলন আছেন বা আপনার টিভির, আমরা বাঙালি আপনার টিভির মিডিয়া যারা আছেন, এটা আপনার তুলে ধরবে। দেখেন যে আমাদের বাইরের মাঝে একটা সমস্যা হয়ে যাচ্ছে, একটা গরুর ভিতরে আমরা সমাধান করি। বাট এখন কি হয়েছে, ওরা বাইরে থেকে লোক নিয়ে আসে, স্প্যানিশ লোক নিয়ে আসে, অনেক বাইরে থেকে লোক নিয়ে আসে, কি আছে জিনিসটা অনেক বড় হয়ে যাচ্ছে। এটাই আমরা কি মিনিমাইজ করে আমরা সবাই একসাথে কাজ করতে হবে, এইটাই। আচ্ছা, আজকে তো যাকে মানে গুলি করা হয়েছে তিনি বাংলাদেশি, এবং যে গুলি করেছে আপনারা বলতেছেন দুর্বৃত্ত, মানে তার নাম পরিচয় এখনো পাওয়া যায় না, পুলিশ এসেছে। তো আসলে সে কোন দেশের নাগরিক? হ্যাঁ, না না না, যে ওনাকে গুলি করছে যে আফ্রিকান আমেরিকান। আফ্রিকান আমেরিকা। ওকে, সো আমরা বাংলাদেশি কমিউনিটি যে বাঙালি তরুণ যারা, এদের অনেকে শোনা যায় বিভিন্নভাবে এরাও বিভিন্ন গ্যাংয়ের সাথে ইনভলভ বা বিভিন্ন ক্রাইমের সাথে ইনভলভ। সো হোয়াট কাইন্ড অফ গ্যাং, হোয়াট কাইন্ড অফ ক্রাইম বাঙালিরা ইনভলভ করছে? এটা তো কেউ বলতে পারে। আমরা তো এটা বলার আমরা কোনো ভিউ নাই। বাট আমরা আসলে যে বাঙালি নতুন যারা এখানে ঘোরা হয়েছে, ওরা যে ফ্রেন্ড, এটা কোম্পানি কি ওরা যে ফ্রেন্ড গুলো আছে মেবি ভিন্ন দেশের, এটা ওরার যে চলাফেরা বা ওরার যে অ্যাক্টিভিটি আসলে আমরা কেউ বলতে পারবো না। অনেক সময় কি হয় গিয়ে ওরা অনেক অ্যাক্টিভিটি ওরা যে ইয়ে করে, এইটার ওরার মাঝে একটা দিয়ে যাবে আপনার, ওরা গ্রুপের মাঝে আপনি জানেন অজন পার্কে যে ধীরে ধীরে এই যে 101 এভিনিউ, এখানে বাংলাদেশি একটা বিজনেস বিল্ডার, এই অবস্থার মধ্যে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যেটা এই সিচুয়েশনটা ইমপ্রুভ করার লাগি কাদের ভূমিকা পালন করা উচিত? কি ধরনের সিটি মেয়র বলেন, সিটি কাউন্সিল মেম্বার্স বলেন, অন্যান্য যারা আছে তাদের কি ধরনের ভূমিকা পালন করা উচিত, এবং এই ভূমিকায় তারা পালন করছে বলে আপনি মনে করেন? না, এইটার আমরা একটা সংগঠন আছে কৌবা, সিটি লাইট ওজন পার্ক বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন। এটা আমাদের সম্মানিত সভাপতি আব্দুল নূর, আমির জেনারেল সেক্রেটারি ফারুকুল হোসেন, আমাদের পিন্টু ভাই উনি আছে ক্যাশিয়ার, সবাই সাথে আমরা কালকে বা পরশু আমরা মিটিং আছে সবাই বসিয়া, আমরা মিসবাউদ্দিন আছে বসিয়া, আমরা এটা একটা মিনিমাইজ করবো, সবাই বসিয়া একটা আমরা ফয়সালা করবো ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করবেন। আপনার কি কমেন্ট আছে? আমাদের ঠিক বুঝি, আমরা বাঙালি ভাই, আমি এটাই বুঝি না যে আমরা সিলেটি, আমরা কেউ চিটাগাং, কেউ কুমিল্লা, আমি বাঙালি নই, বাংলাদেশি, আমাদের মাথায় রাখতে হবে। আর এটা আমরা ছোটখাটো কিছু নিয়ে আমাদের পার্সোনাল ব্যক্তিগত দ্বন্দ্বকে নিয়ে আমরা কেন্দ্র করে আমরা কালো বা কোনো বাড়াটিয়া গুন্ডা দিয়ে আমার যাত্রীবাহীকে আমি হ্যারাসমেন্ট করবো, আমি বিতাড়িত করবো বা উন্ডেড করবো, এটা আমি নিন্দা, আমি দ্বারা আমি এটার প্রতি আমি প্রতিবাদ এবং আমি নিন্দা জানাতে চাই। এটাকে আমরা নিয়ে কঠোর করতে গভর্নমেন্ট আমরা রাজনীতি করি, আগামী দিন এই জন্য বিরাট একটা দেশের সৃষ্টি হয়ে দাঁড়াবে। আমার এইটুকু করতে ওনার একটা বলতে। আচ্ছা, আপনি কি মনে আপনি জানেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আপনি অনেকদিন থেকে এটার সমাধান কিভাবে করা যায়? ধন্যবাদ তাহের ভাই। আসসালামাইকুম। দেখেন, এটার সমাধান তাহের ভাই, এটা ভেরি টাফ কোয়েশ্চেন। সমাধান প্রথমে আমাদের প্যারেন্টস গার্ডিয়ান হিসাবে এটা আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে। আমাদের ছেলেমেয়েরা কোন দিকে যাইতেছে বা কি করতেছে, প্রত্যেকটা জিনিসের আমরা গ্রহ করছি, বড় হয়েছি। আমরা বিভিন্ন সামাজিক দেশি বলেন বিদেশি বলেন অনেক জিনিসের সাথে আরো অনেক ওয়ার্সর সিচুয়েশন আমরা গ্রো করছি। আরো ওয়ার্স ছিল। এখন তো আমরা প্রত্যেকটা ভারতের প্রত্যেকটা সিটিতে অনেক স্টেটে আমরা প্রচুর বাঙালি আছি। অনেক জায়গায় আমাদের বাঙালি কমিউনিটির অনেক লোক বিভিন্ন পর্যায়ে আছে, বড় বড় কর্মস্থানে আছে। বাট এই যে রিসেন্টলি এই যে শুধু সম্পর্কে নাই, প্রত্যেকটা ভারতে হইতেছে। আপনারা আমাদের থেকে আরো বেশি ইনফরমেশন জানেন বা এবং দেখেন।
এটার মূল জিনিসটা, এটার সমাধানের পথে হইতেছে গিয়া আমরা নিজে এজ এ প্যারেন্টস গার্ডিয়ান হিসাবে এটা আমাদেরকে চক্র দিতে হবে, ভালো দিতে হবে। এটা পিওর বিচার আছে, গ্যাং আছে, বিভিন্ন ধরনের অনেক জিনিস রূপ আছে। সো এটা প্রথমে আমার মনে হয় যেটা দিচ্ছে এটা আমরা প্রথমে আমাদের দূরে দেখতে হবে। যেহেতু ওজম পার্ক হিসাবে টোটালি ভিন্ন, এটা আমি বলতে পারি, গর্বের সাথে বলতে পারবো যে কোনো ওজম পার্ক বিভিন্ন আমরা অনেক ভালো আছে। অন্যান্য কমিউনিটিতে, অন্যান্য ভারতে অনেক কিছু হয়, আপনারা শুধু মিডিয়াতে বা কোনো নিউজে আসে। কিন্তু ওজম পার্ক আমরা এমন একটা ভাবে আমাদের ওজম পার্ক আমরা গড়ে তুলছি, এখানে আমাদের কোনো মানে সিলেটি বলেন, নন সিলেটি বলেন, চিটাঙ্গি বলেন, উই অল বাঙালি, উই লিভ এজ এ ওয়ান কমিউনিটি। সো এবং এটাকে আমরা এইভাবে বড় করছি যে ফ্যামিলি ওরিয়েন্টেড এইভাবে। তো এই জন্য ওজম পার্কে কিছু হইলে সবাই সব জেনে যায়, সব দিকে প্রথমে ইনফরমেশন পাবেন যে এটা, কারণ আমরা সবাই একের অপরকে দেখো, আমরা ওয়ান কমিউনিটি এই যে মনে করেন ইয়াং কিডস যারা আমাদের বয়স্ক পড়ুয়া অলরেডি ইয়ং কিড যারা আছে, এই ক্ষেত্রে গিয়ে স্কুল বলেন বা আফটার স্কুল বলেন বা বিভিন্ন এটা সেটা অনেক ওয়ার্ল্ড চেঞ্জ, এভরিথিং চেঞ্জ তাই। সো স্পেশালি আমি এটা বলবো, আমরা ফ্যামিলি গার্ডেন হিসাবে আমরা যতটুকু যে দিতে পারি, এটা যদি আমাদের সবার প্রোটেকশন সবে দেখাশোনা করি, প্রত্যেকটা জিনিসের পিছনে একটা সাইন থাকে, আপনার বুঝতে পারবেন, দেখতে পারবেন এর একটু বা চলাফেরা বা মানে আপনার সন্তান কিভাবে চলছে এটা একটু যদি খেয়াল রাখা, ইটস ভেরি টাফ at the end of the day as a প্রবাস লাইফ, বাট এরপরেও at the end of the day আমাদের আরো একটু মোর সচেতন হওয়া দরকার। এবং প্রত্যেকটা কমিউনিটি লিডার XY আমরা সামাজিক বা কমিউনিটি যেই আমাদের সংগঠনগুলো আছে, এগুলা নিয়ে আমরা যদি কথা বা যদি কোনো কিছু প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা সংগঠন এটার বিষয়ে যদি কথা আশা করি অনেক কিছু সমাধান হবে। এই যে ঘটনা ঘটে এটা পুলিশ প্রতিবাদ বা পুলিশ সভা ডাকা আমি একটু আগেই বলছি, আমার বন্ধু অনেক করে ফেলছে যে আমাদের একটা সংগঠন আছে খোপা সিলেটার ওজম পার্ক অ্যাসোসিয়েশন, আমাদের সম্মানিত সভাপতি আব্দুল সেক্রেটারি, আমরা কালকে বা পরশু একটা বড় আকারে ওজম পার্ক নিয়ে আমরা বসতেছি। আমাদের পিন্টু ভাই, আমাদের ব্রাদারি পিন্টু ভাই, উনি ভাইস প্রেসিডেন্ট, সবাই নিয়ে আসলে বাইরে থেকে অনেক লোকে বলে যে এখানে ওজম পার্কে বিনিয়োগের মানুষ বেশি, সিলেটি মানুষ বেশি, এটা আসলে কিছু আমরা সবাই যাই। এখন যারা নতুন যারা প্রজন্ম আসলে এটা ওরা বুঝে নেয় যে আমরা যে কিরকম এই এলাকায় আমরা অত যুদ্ধ করি যে আমরা এই করতে ক্যাপচার। তো লং স্টোরি শর্ট, আমাদের এই নেক্সট উইক দিস উইক কামিং আপ আমরা একটা সবাই মিলিয়ে সবাই প্রতি এলাকা সিলেট, সন্দ্বীপ, নোয়াখালী সবাই মিলিয়ে আমরা একটা মিটিং করবো যে আমরা কেন এইটা হয়, এটা আমরা মিনিমাইজ করি। ইনশাল্লাহ আপনারাও আসবেন, আপনারা হেল্প করবেন, বা যে অনেক এলাকার আছে যেটা আমরা আসবেন পরামর্শ আমরা সবাই মিলেমিশি এটারে আমরা মিনিমাইজ করি যে আমরা সবাই যে একসাথে কাজ করতে পারি, এইরকম করে না করতে। বা টায়ার ভাই বা টাইম টেবিল হসু ভাই, আপনারা সবসময় আপনারা নিয়োগ করেন। এটা আমাদের সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে বাজারে দেখতেছেন টাইম টেবিল অলওয়েজ, যে কোনো খালি ওজম পার্ক দিলাম, ওজম পার্ক, সামেকা, জ্যাকসনাইট, যে কোনো এলাকা সবসময় ফায়ার বাই 2টা 3টা 4টা কষ্ট বাই সবসময় যোগাযোগ করে বা আমরা ওরা একটা সাপোর্ট দেয়। সবাই বলছি যে টাইম টেবিলে আপনারা সবাই সাপোর্ট করবেন। আর ওরা যেগুলো জিনিস তুলিয়া ধরে, আসলে অনেক সময় আমরা অনেক মিডিয়াগুলো আছে ওরা আসে না, এটা আসলে আমি কাউকে রিও করছি না, বাট ছোট করার জন্য নয়, এখনই বাজছে 1 AM। আপনারা যে আসছেন বর্তমানে লাইভ ফিল্ডটা, এটাই আমাদের আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আর ইনশাল্লাহ সবাই আমরা মিলেমিশে কাজ করি, আর ইনশাল্লাহ সবাই বাঙালির সেফ থাকেন। আমাদের যে মিটিংটা আপনারা সবাই জয়েন করবেন। Let's talk each other. Thank you. So, দর্শক, আমি যে জিনিসটা বলতে চাই যে আপনারা জানেন যে কিছুক্ষণ আগে একটি বড় ঘটনা ঘটেছে, একজন বাংলাদেশিকে গুলি করা হয়েছে। এবং ওজম পার্ক এটা প্রতি বছরই আমরা 2 একবার আসতে হয় এই ঘটনার জন্য। সো একটু আগে খায়রুল ইসলাম বন্ধুরা বললেন যে
তারা একটা মিটিং রাখবেন এবং প্রতি বছর হচ্ছে এখানে আরো অনেক ঘটনা ঘটেছে। আমি আশা করি এখানে সিটি কাউন্সিলের মেম্বার যারা আছেন, মেয়র যারা আছে বা NYPD-তে যারা আছেন, সবাই এই বিষয়ে একটা উদ্যোগ নেবেন এবং এখানে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না হয় সে বিষয়ে তারা পদক্ষেপ নেবেন। যাই হোক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আপনাদের আবার লেটেস্ট ইনফরমেশন জানাবো। সবাই ভালো থাকবেন।